ইনফিনিক্স জেরো 45G মিড বাজেট সেগমেন্টে ইনফিনিক্সের নতুন আরও একটা ধামাকা। অস্থির লেভেলের ডিজাইন, পাশাপাশি 144 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেট এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে এই ফোনটা লঞ্চ করা হয়েছে। বলতে পারেন একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন। আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের। ফোনটার দাম কত কি হবে, কবে বাংলাদেশের মার্কেটে আসবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন শুরু করি মূল ভিডিও। ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে ব্যাক সাইডে আপনি দেখতে পাবেন একটা সার্কেল ক্যামেরা বাম্প। তিনটা আলাদা আলাদা কালার এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল হবে এবং এই ফোনটা দেখতে কিন্তু ব্যাক প্যানেলটা এক কথায় অস্থির, কারণ ব্যাক প্যানেলটা কিন্তু কার্ভি ডিজাইনের এবং এই ফোনটার ব্যাক সাইডে ইউজ করা হয়েছে গ্লাস এবং ফ্রন্টেও কিন্তু আপনি কার্ভ ডিসপ্লে পাবেন। ডিসপ্লেটা হলো একটা মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন এক কথায় অস্থির। আর এই ফোনটা কিন্তু IP54 ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট। নিচের সাইডে সিম কার্ড স্লট, USB Type-C পোর্ট পাবেন এবং এখানে কিন্তু ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট থাকছে। তো ওভারঅল বললে ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি মিড বাজেট সেগমেন্টে এক কথায় ঠিকঠাক আছে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি মাপের, যেটা হলো ফুল HD প্লাস 144 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল এবং এটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে, যেটা আগেই বলেছি। ডিসপ্লের চিন বেজেলস খুবই কম, এর স্ক্রিন টু বডি রেশিও 89.4%। ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1300 নিটস। তো এখানে আপনি ডিসপ্লেতে ব্রাইটনেস জনিত কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এবার আমরা ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে কথা বলি। মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 আলটিমেট চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে, যেটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট এবং 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো খুবই সুপার ডুপার ফাস্ট প্লে করতে পারবেন। এখানে কোনো ধরনের ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না এবং এটার আপ টু ক্লক স্পিড 3.0 GHz। ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14 এবং পেয়ে যাবেন XOS। 2 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এই ফোনটাতে। তো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে কিন্তু ফোনটা ভালোই হতে যাচ্ছে। 5000 mAh এর ব্যাটারির সাথে পাবেন 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে মোটামুটি দ্রুতই এই ফোনটা চার্জ করতে পারবেন। এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা OIS সাপোর্টেড। 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে এবং পাবেন 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। ফোনটার ফ্রন্টে আপনি পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, ব্যাকসাইডের ক্যামেরা এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, অনেক ভালো ফটোগ্রাফি করা যাচ্ছিল। কোনো ধরনের ডিটেলস অথবা শার্পনেসের ঘাটতি কিন্তু এখানে নেই। তবে একটা জিনিস যেটা আরও ইমপ্রুভ করা যেত ইনফিনিক্সের, সেটা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের পরিবর্তে একটা টেলিফটো অথবা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিলে আরও বেশি ভালো হতো। সব মিলিয়ে একদম পারফেক্ট একটা ক্যামেরা ফোন হয়ে যেত। তো এই তো গেল স্পেসিফিকেশন। এবার আমরা এই ফোনটার দাম নিয়ে একটু কথা বলি। এই ফোনটার দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় 47,000 টাকা এর বেস ভেরিয়েন্টের, অর্থাৎ 8256 জিবির। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা যখন আসবে তখন এর দাম আরও বেশি হবে, ধরে রাখতে পারেন 55,000 টাকার আশেপাশে। আর অফিসিয়ালভাবে এই ফোনগুলো দেশের মার্কেটে না আসারই সম্ভাবনা বেশি, যদিও ইনফিনিক্স কিন্তু দেশের মার্কেটে অফিসিয়ালভাবে তাদের ফোনগুলো লঞ্চ করে থাকে। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।